মুই পুলিন চন্দ্র রায়, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কেপিপি সহ সম্পাদক। আজ প্রেস মিট দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে গত 25শে জুলাই 2005 ধুবড়ী জেলা কমিটির পক্ষ থাকিয়া গোলকগঞ্জ থানার এক ভণ্ড চোরা কারবারির সাথে যুক্ত নিখিল রায়ের নামে এফআইআর দাখিল করা হয়। সেই মানচিটা কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পেট রসিদ বিভিন্ন কিছু ব্যবহার করিয়া বিভিন্ন জায়গায় তোলাবাজি করে তুলছে। সেই জন্য আজ সাংবাদিক সম্মেলন। তো আমার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির পক্ষ থাকিয়া যে থানায় যে এফআইআর করা হয়েছে, প্রশাসন কোন রকম ভাবে স্টেপ নেবার ধরছে না। তার জন্য আমরা আইসা দিনে বৃহত্তর আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করেছি। তো আমার সাথে আছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার মারিয়া সন্তোষ কুমার রায়। আমরা কিছু তোমার সামনে করবে। ধন্যবাদ। নিখিল রায় নামে একজন ব্যক্তি দলের পেট ব্যবহার করে বিভিন্ন তোলাবাজি অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। প্রশাসনক জানা পড়ো প্রশাসন আজও কোনো ব্যবস্থা করে নাই। আইসে দিনে এইরকম যদি চলিতে থাকে, প্রশাসন যদি নিখিল রায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না করে, দলের নাম ভাঙে অসামাজিক কার্যকলাপের সাথে নিখিল রায় জড়িত, অনেক তোলাবাজি, এর জন্য দায়ী থাকবে প্রশাসন। আর 72 ঘন্টার মধ্যে যদি নিখিল রায়কে আইনি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা অবস্থান বিক্ষোভ থানার সামনে করব। দীপক চন্দ্র রায়, ধুবড়ী জেলা কেভিপির সাধারণ সম্পাদক। যোৱা 25 তারিখ আমার গোলগঞ্জ থানা এখন নিখিল রায়ের বিরুদ্ধে এখন এজাহার দিয়া হয়। তা এজাহার দিয়ার পাছত নিখিল রায়ের আজিলৈকে গ্রেপ্তার করা নাই নিখিল রায়। তা আমার সেন্ট্রাল থেকে আমার কেন্দ্রীয় প্রতিনিধি আইছে। ধন্যবাদ। গত যাওয়া 25 তারিখ নিখিল রায়ের বিরুদ্ধে, ভণ্ড নিখিল রায়, তার বিরুদ্ধে গোলগঞ্জ থানায় একটা ইজাহার দাখিল করা হয়েছে। হ্যাঁ, তা ইজাহার মর্মে ভারপ্রাপ্ত বিষয়ে কোনো পদক্ষেপ নেয় নেই। তার কারণে আমরা গণতান্ত্রিকভাবে একটা আন্দোলন করব। আর আমার কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি আসছে। আমরা যদি 72 ঘন্টার ভিতরে যদি প্রশাসনে যদি কিবা পদক্ষেপ না নেয়, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করার জন্য বাধ্য হব।